প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইসপর্ন একাডেমিতে। তো আজকে আমাদের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024। এনসিটিভিতে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছে। আজকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেখানে প্রথমে তো দেওয়া আছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম। তোমাদের বইয়ে যেসব চ্যাপ্টারগুলো থাকবে সেগুলো হচ্ছে প্রথম অধ্যায় পদ্মার জলে ঢেউয়ের খেলা, যেখানে তোমাদের ব্যবহারিক থাকবে হচ্ছে নকশা অঙ্কন, পুনরাবৃত্তিক জ্যামিতিক অথবা প্রাকৃতিক, মানে জ্যামিতিক আকারও থাকতে পারে, প্রাকৃতিক জিনিসপত্র মানে প্রকৃতির জিনিসপত্র লাইক ডালপালা ওগুলো নিয়েও তোমাদের নকশা অঙ্কন করতে বলতে পারে। এরপর হচ্ছে গম্ভীরা গান ও নাচ। এরপর দ্বিতীয় অধ্যায় থাকবে রূপসা তীরের উজান সুরে, যেখান থেকে তোমাদের ব্যবহারিক দেওয়া থাকবে সুন্দরবনের দৃশ্য এবং লালন গীতি। এরপর থাকবে তৃতীয় অধ্যায় কীর্তন খোলার পারে ধান শালিকের দেশে, যেখানে তোমাদের ব্যবহারিক থাকবে শাপলা বিলের দৃশ্য। এরপর থাকবে হচ্ছে চতুর্থ অধ্যায় বুড়িগঙ্গা স্রোতে ভাসাই ভেলা, যেখানে ব্যবহারিক থাকবে বর্ণ দিয়ে নকশা, যেটা একটি ক্যালিগ্রাফি, আর হচ্ছে রিক্সা পেন্টিং, জারি নাচ ও গান। ঠিক আছে, এরপর হচ্ছে তোমাদের থাকবে মূল্যায়ন কাঠামো। তোমাদের মূল্যায়ন কাঠামো অ্যাকচুয়ালি দুইভাবে হবে। প্রথম থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে 30% এবং সামষ্টিক মূল্যায়নে থাকবে 70%। মোট 100%-এ তোমাদের রেজাল্ট কাউন্ট করা হবে। তো এটা কিভাবে করা হবে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে প্রশ্নের ধারা ও মানবন্টন। প্রথমে থাকছে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, যেটা আর কি 3টা আইটেমে হবে। একটা হচ্ছে শ্রেণীর কাজ, বইয়ের কাজ, বাড়ির কাজ। শ্রেণীর কাজে থাকবে হচ্ছে একক ও দলীয়গত কাজ, যেখানে তোমাদের নাম্বার থাকবে 10 মার্ক করে। এরপর থাকবে বইয়ের কাজ, মানে তোমাদের বইয়ে যেসব ছক লেখা থাকবে সেগুলোর উপর তোমাদের 10 মার্ক। আর এবং হচ্ছে বাড়ির কাজ। বাড়ির কাজ বলতে আর কি তোমাদের টিচাররা যেসব তোমাদের এইচডব্লিউ দিবে ক্লাসে, সেই এইচডব্লিউর উপর ডিপেন্ড করে তোমাদেরকে দিবে 10 মার্ক। তো এখানে থাকবে মোট 30 মার্ক। এরপর থাকবে হচ্ছে সামষ্টিক মূল্যায়ন, যেটা হচ্ছে লিখিত পরীক্ষা তোমরা যেটা দিবে, এটার পূর্ণ নম্বর থাকবে হচ্ছে 100 নম্বর। তো এখানে তোমাদের এটা আবার দুইভাবে হবে, ব্যবহারিক অংশ এবং তত্ত্বীয় অংশ। ব্যবহারিক অংশের ক্ষেত্রে চারুকলা মানে হচ্ছে ড্রয়িং বা আর্ট। এরপর থাকবে সঙ্গীত মানে গান, নৃত্য, অভিনয়, যন্ত্রসঙ্গীত, যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ। তোমাদের এখান থেকে যে কোনো একটা করতে বলবে, তো সেটার উপর তোমাদের দিবে হচ্ছে 20 মার্কস। এরপর থাকবে হচ্ছে বন্ধু খাতা। তোমাদের নিশ্চয়ই ক্লাসে বন্ধু খাতা বানানোর কথা বলা হয়েছে, যেখানে তোমাদের সবার কাছে একটা করে বন্ধু খাতা আছে। তো তোমাদের পরীক্ষার আগে তোমাদের টিচাররা তোমাদের কাছ থেকে বন্ধু খাতাটা নিবে। তো এই বন্ধু খাতাটার উপর ডিপেন্ড করে তোমাদেরকে মার্ক দিবে 15 মার্ক। এখানে গেল তোমাদের ব্যবহারিক অংশে 35 মার্ক। এরপর বাকি তত্ত্বীয় অংশের মধ্যেও আইটেম হচ্ছে 4টা। প্রথমে থাকবে হচ্ছে এক কথায় প্রকাশ হচ্ছে 15টা প্রশ্ন থাকবে। 15টার প্রশ্নের প্রত্যেকটার মার্কস থাকবে 1 করে। তোমাদেরকে 15টাই অ্যান্সার করতে হবে, যেখানে টোটাল থাকবে 15 মার্কস। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের 4টা অ্যান্সার করতে হবে। 4টা, প্রত্যেকটার মার্কস থাকবে হচ্ছে 5 করে, যেখানে টোটাল মার্কস হচ্ছে 20 মার্ক। এরপর হচ্ছে ছবি দেখে লেখো। এক্ষেত্রে তোমাদেরকে একটা ছবি দিয়ে দিবে, যেখানে তোমাদের ছবিটার বিষয়বস্তু জানতে চাইবে। এটার উপর তোমাদের দিবে 10 মার্ক। এবং সর্বশেষ রচনামূলক বলতে বড় প্রশ্ন, যেখানে 2টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকবে 10 করে, টোটাল 20 মার্ক। তো এখানে গেল তোমাদের তত্ত্বীয় অংশে 65 মার্ক। এই 65 আর 35 টোটাল মিলিয়ে মোট 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সময় থাকবে তোমাদের 3 ঘন্টা। কিন্তু কথা হচ্ছে এই 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে। এই যে তোমরা 100 মার্কের পরীক্ষাটা দিবে, এটা কিন্তু তোমাদের মার্কসটা 100 মার্কের হলো, কিন্তু তোমাদের প্রাপ্ত নম্বরকে এটাকে 70%-এ কনভার্ট করা হবে, আর বাকি 30% এই শিক্ষণকালীন মূল্যায়ন থেকে নেওয়া হবে। এই গেল তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে।